গুড মর্নিং সবাইকে। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় উঠে স্নান করেই চলে আসি জগন্নাথকে দর্শন করতে আর সব ঠাকুরকে। তো এদিকে মা জগন্নাথের আজকে গা পুছিয়ে দিচ্ছে, আর এদিকে সব ঠাকুরেরই পোছানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এখানে অনুষ্কা ঘুম থেকে উঠে মেডিটেশন করলো, তারপরে মামন চলে এসছে। মামন এখন রান্নাবান্না কি হবে তার জোগাড় যত্ন করছে। এদিকে ভেটকি মাছের কাটা, কাতলা মাছ আর মাংস, আজকে যেহেতু সানডে আছে। আমি একটু বারান্দায় এসে দেখছিলাম আমার মুখে কি যেন ছোটো ছোটো কিছু হয়েছে, পিম্পলস টাইপের, বাট আমার হয় না। আমার হলে আমার খুব ভালো লাগে, আমি খুব হ্যাপি হই। আর এখানে এই পাখিগুলো দেখো, এগুলো সাইবেরিয়ান থেকে এসছে। তো এগুলো এখানেই রয়েছে, বকগুলো বক টাইপের। আর তারপরে আমি করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট। আজকে চিড়ের পোলাও করছি, আর করব হচ্ছে ছেলেমেয়ের জন্য একটু পাস্তা। তো বাটার দিয়ে দিয়েছি, গার্লিকটাকে ভালো করে একটু ভেজে নেবো, কেন পাস্তাটা হোয়াইট সস পাস্তা খেতে অনুষ্কা খুব ভালোবাসে, অভিরাজ ভালোবাসে না, আর হার্তিকাও খেতে ভালোবাসে। একটু করে রাখলে টাইমটাও বেঁচে যায়। এখানে আমি অরিগ্যানো দিয়ে দেবো, চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর পাস্তাটাকে আমি বয়েল করে রেখেছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আমি এখানে চিজ বার করে নিয়েছিলাম, আর একটুখানি ভালো করে সব কুক করে নিলাম। আর তারপরে মাশরুম, কর্ন, অনিয়ন সব দিয়ে একটুখানি ভেজে নেবো, এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে নেবো। কর্নটা বয়েল করা ছিল। আর এদিকে আমার চিড়ের পোলাওটা হয়ে গেছে। চিড়ের পোলাও খেতে সবাই খুব আমরা ভালোবাসি, আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে চিড়ের পোলাওটা আমাদের ব্রেকফাস্ট। আর এখানে পাস্তাটা করে রাখলাম অনুষ্কা অভিরাজের জন্য, হার্তিকার জন্য। বললাম যেহেতু অভিরাজ খেতে ভালোবাসে না, তবুও একটু খাইয়ে দেবো। আর এখানে রান্না বান্না করতে করতে এত গরম লাগছে, পারা যাচ্ছে না, প্রচুর এক এক সময় এত গরম লাগছে না। তো যাই হোক, আমি রান্নাবান্না স্টার্ট করব। মামুন আলু কেটে রেখে দিয়েছে, এখানে ভেটকি মাছের কাঁটাগুলোকে ভেজে নিচ্ছি। বড় একটা মাছ নিয়ে এসেছিলো অভিজিৎ, কাঁটাটাও অনেকটা বেশি ছিল। এখানে মাংস সেদ্ধ হয়ে গেছে, কাতলা মাছের ঝোল করব যেহেতু বললাম একটু, তো কাতলা মাছটাও ভেজে নিয়েছি। এখানে ভেটকি মাছের মাথাটা সাইজ দেখো কত বড়। তো মাটনটাকে এখানে কষিয়ে নিচ্ছি, মশলা কিছুটা কষানো হয়ে গেছে, সেদ্ধ মাটনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মাটনের যে জলটা আছে সেদ্ধ করার সময়, সেই জলটা দিয়ে মাটনটাকে ভালো করে রান্না করে নেবো। ভাত হয়ে গেছে, এখানে ভেটকি মাছের কাঁটাটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার মাছটাও হয়ে গেছে, কাতলা মাছের ঝোল। তো যাই হোক, অনুষ্কার জন্মদিন, অনুষ্কাকে বেশি কিছু খাওয়াতে পারিনি বলে আজকে মাটন আর মাছ করলাম। তো এখানে অভিরাজ এই যে ওর আইপ্যাড চাই খাওয়ার সময়। আর এখানে আমি গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালোবাসি যেহেতু বলছি। আর আশাদি ডাস্টিং করছে, বেলিদি ডাস্টিং করছে। তো এখানে হচ্ছে আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, আমাদের বেডরুম ক্লিন হয়ে গেছে। আর এই জায়গায় কিছু ইস্ত্রির জামা কাপড় আছে, সেইগুলোকে আমি পরে গুছিয়ে নেব। আর অভিরাজের ঘরও আজকে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ও যা বদমাইশি করে, ওর বিছানা সবসময় ঘাটা থাকে। আশাদি আর পাখিদি যতই কাজ করুক, ওর ঘর সবসময় ঘাটা থাকে। এদিকে অনুষ্কারও বেডরুম ক্লিন হয়ে গেছে, অনুষ্কা কিছুক্ষণের মধ্যে প্র্যাকটিসে যাবে, আজকে সানডে আছে, অভিনবও এসছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে আমাদের এইভাবেই চলছে কাজকর্ম। আর আমি আমার স্কিনটা দেখাচ্ছিলাম, অনেকটা ক্লিন হয়ে গেছে। তারপরে আমি আসলাম সন্ধেবেলা ক্যাফে 37-এ, আমাদের যেটা ক্যাফে 37 মিল কলোনির ভেতরে, তোমরা ভিজিট করো। অনুষ্কা প্র্যাকটিস করে ফিরলো, অভিরাজ রাজবাড়ি থেকে ক্রিকেট খেলে ফিরলো। তো ওদেরকে একটু কিছু খাইয়ে দেবো, আমি ক্যাফেতে আছি। এই মেয়েটি আমাদের গান করে, এ হচ্ছে প্রেরণা দাস। তো আরও সিঙ্গার আসে আমাদের অল্টারনেটিভ ডেতে। আমাদের স্যাটারডে সানডে ইভিনিংয়ে 6:30 থেকে 10টা অবধি লাইভ সং হয়। তো এই সময়টা অনেকটা ভিড় হয়, আর খুব ভালো লাগে লোকের। তো এটা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিলাম। তারপরে আমি বিকালবেলা সব কিছু করে রাত্রিবেলা অবধি ওখানে থেকে চলে আসলাম আমার বাড়িতে। এবারে বেলিদিকে বলেছিলাম পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কুচিয়ে রাখতে। আমি এখন ডিমের ভুজিয়া করব, মাংস আছে, একটু মাংস গরম করব। এদিকে বেলিদি রুটি করে গেছিলো। ডিমের ভুজিয়াটা তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে খেতে দেবো। অনুষ্কা বলছে মাংস খাবে না, ডিমের ভুজিয়া দিয়ে ও আজকে রুটি খাবে। আর আমিও খাবো না মাংস, তো ডিমের ভুজিয়া দিয়ে আমিও রুটি খেয়ে নেবো। অভিরাজ যদি একটু মাংস খায়, তো আমার ডিমের ভুজিয়া হয়ে গেছে। আজকে ব্লগটা এত অবধি, বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো।